إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উচ্চ আওয়াজ দিয়ে সবাই পড়ে আসুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله. عن عائشة رضي الله تعالى عنه قالت كان خلق نبي الله القرآن. رواه مسلم الشريف. ادفع بالتي هي احسن فإذا الذي بينك بينه عداوة كأنه ولي حميم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يسروا ولا تؤثروا وسكنوا ولا تنفروا. رواه البخاري الشريف. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
محمد وعلى آل سيدنا ومولانا محمد মাননীয় আমার সম্মানিত শ্রদ্ধেয় সুধী সজ্জন জ্ঞানী গুণী পর্দার অন্তরে কতিপয় ধার্মিকা মহিলা সবারই প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও মহব্বত। এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানের এই মাদ্রাসা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি ওলামায়ে কেরাম যারা আছেন বা থাকছেন বা থাকবেন তাদেরও প্রতি রইল সার্বিক কল্যাণ ও যথাযোগ্য মহব্বত। এই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার যারা সম্পাদক, সহ সম্পাদক, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ যারা আছেন, থাকছেন, থাকবেন, তাদেরও প্রতি রইল আমার মনের উঠান থেকে অকৃত্রিমযুক্ত স্নেহাশিস ও যথাযোগ্য মহব্বত। এরপরেও যারা এই মাদ্রাসার তালিব ইলম ছাত্রছাত্রী যারা আছেন, হাফিজুল কোরআন যারা আছেন, আল্লাহ তাদের যেন সার্বিক কল্যাণ দান করেন এবং হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানের যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, দেবেন বা দিয়েছেন বা দিয়ে থাকবেন, তাদেরও প্রতি রইল আমার সার্বিক কল্যাণ ও যথাযোগ্য সম্ভব। এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানে যদি নির্বাচিত নয়, নির্ধারিত যদি সভাপতি বা সহসভাপতি সাহেব থেকে থাকেন, এসে থাকেন, বসে থাকেন বা বসবেন, তারই প্রতি রইল সার্বিক কল্যাণ ও মহব্বত। এরপরেও জানাই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে যদি কোনো মুসলমান ভাই এসে থাকেন, বসে থাকেন, বসেছেন বা বসবেন, তারই প্রতি রইল আমার মনের উঠান থেকে অকৃত্রিমযুক্ত স্নেহাশিস ও যথাযোগ্য মহব্বত। এরপরে শ্রোতা হিসাবে, আমলকারী হিসাবে যারা এসেছি, আসবো, বসেছি, বসবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদকে পূর্ণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শোনা চাঁদেরা, কথায় বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চল রে। সেই মুসলমানদের একলা চলার দিন এসেছে না মার খাওয়ার দিন এসেছে? কোনটা? আমাদের এখন মার খাওয়ার দিন, তাই না? ঠিক আছে, মার আমরা খাবো ইনশাআল্লাহ, তবে এত সহজে নয়। জেনে রাখবেন, শুনে রাখবেন, ইসলাম কথার অর্থ হলো শান্তি। ইসলাম কথার অর্থ কি? শান্তি বা আত্মসমর্পণ। ডিসেন্ট্রিবিউশন টু আল্লাহ ফর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড, আত্মসমর্পণ করা। আর পারিভাষিক অর্থ হলো শান্তি। আমরা পৃথিবীতে চাই না অশান্তি, আমরা কি চাই? শান্তি চাই। আর শান্তির বার্তা বহন গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটাই জিনিস এলো, সেটা হলো আল কোরআন। সেটা কি হলো? শান্তির বার্তাটা কি? আল কোরআন। কোরআন মানুষের মনে শান্তি আনে না, মানুষের মনে রাগ বা বিরাগ সৃষ্টি করে। কোনটা? কোরআন মানুষের মনে শান্তি আনে, তাই নয়? আমার শোনাচ্ছা, আমেরিকার সমাজবিজ্ঞানী থমাস কার্লাইলকে প্রশ্ন করেছিল, মিডিয়ারা প্রশ্ন করলো, ওরে আমেরিকার সমাজবিজ্ঞানী থমাস কার্লাইল, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সারা পৃথিবীতে যে অরাজকতা, অশান্তি, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, এর অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা যায় কোন উপায়ে? আমেরিকার সমাজবিজ্ঞানী থমাস কার্লাইল তখন বললেন, আমি বলে যাই সমাজবিজ্ঞানী থমাস কার্লাইল, সারা পৃথিবীটা, গোটা পৃথিবীটা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়া যায়, শান্তি প্রতিষ্ঠিত সম্ভব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার হাতে তুলে দেবে? প্রশ্ন করলো, আপনি তো সমাজবিজ্ঞানী, সোশ্যাল সায়েন্স নিয়ে আপনি পাশ করেছেন, আমি তো কথা বুঝতে পারলাম না, নবীর হাতে তুলে দেওয়া হবে মানে?
সমাজ বিজ্ঞানী থমাস কার্লাইল তখন বলেছিলেন, আরে না 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 না, আমি থমাস কার্লাইল বলে যাই পৃথিবীতে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, অশান্তি দূর করতে হলে একমাত্র কোরআন এবং রাসূলের আদর্শ দ্বারা সারা পৃথিবীটা পরিচালিত করতে হবে। কিসে পরিচালিত করবেন? কোরআন দ্বারা আর নবীর আদর্শ দ্বারা সারা পৃথিবীটা পরিচালিত করতে হবে, তাহলে শান্তি প্রতিষ্ঠিত সম্ভব। আর এই জন্য ব্রিটিশরা চেয়েছিল দুটো জিনিস সারা পৃথিবীতে দুশ্মন, একটা হলো কোরআন আর একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য তারাই চেয়েছিল, ব্রিটিশরা চেয়েছিল এই রকম প্রতিষ্ঠানগুলোকে একবার শেষ করে দেওয়া, আর চেষ্টা করেছিল মুসলমানদের অন্তর থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া। কি নিয়ে নেওয়া? কোরআনকে একেবারে ছিনিয়ে নিয়ে নেওয়া। সুতরাং জেনে রাখুন, কোরআনকে ছিনিয়ে দিতে সারা পৃথিবীতে কেউ পারবে? কেউ পারবে না। জেনে রাখুন, সারা পৃথিবীতে যদি মুসলমানরা চ্যালেঞ্জ দেয়, সারা পৃথিবীতে যদি হাফেজরা চ্যালেঞ্জ দেয়, সারা পৃথিবীতে যদি মৌলভী সাহেবরা চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ রাখে যে সারা পৃথিবীতে যত ধর্ম পুস্তক আছে সব ধর্ম পুস্তক রাতারাতি একেবারে পুড়িয়ে দেওয়া যাক, সারা পৃথিবীতে কোন বাপের বেটা রাতারাতি ধর্মগ্রন্থ তৈরি করতে পারবে? একটা জাতি ছাড়া। সেই জাতির নাম কি? জোরে বলুন। মুসলমান। তবে আমাদের মতো মুসলমান, মার খাওয়া মুসলমান। এ মুসলমান নয়, সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে না নেই? আছে। সারা পৃথিবীতে হাজার হাজার হাফেজ তৈরি হচ্ছে না হয়নি? এই যে ব্রিটিশরা চেয়েছিল মাদ্রাসা বন্ধ যদি করে দেওয়া যায়, তাহলে কোরআনের হাফেজা তৈরি হবে না। এই জন্য মাঝখানে একটা কোরআনের কপি আমার কাছে আছে, যে কপির ভিতরে জিহাদমূলক আয়াতগুলো তুলে দিয়ে অন্য আয়াত ঢুকিয়েছিল। সারা পৃথিবীতে ধরার ক্ষমতা মুসলমানরা আছে না নেই? আছে। কারণ সারা পৃথিবীতে হাজার হাজার মুসলমানদের হাফেজ, মাওলানা, মুফতি আছে না নেই? মানে মুসলমানরা বাপের বেটা চ্যালেঞ্জ দিতে পারবে, কোরআন যদি পুড়িয়ে দেওয়া যায়, সারা পৃথিবীতে ধর্মগ্রন্থ যদি পুড়িয়ে দেওয়া যায়, তাহলে রাতারাতি একটা হাফেজ থাকে, মুফতি থাকে, মাওলানা থাকে, কারি থাকে, হাফেজ সাহেব বলবে, মুফতি সাহেব কলম ধরবে, যেমনকার কোরআন তেমন তৈরি হবে না? হবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দান করেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মুসলমান অবাক হয়ে যেতে হয়। এই জন্য শিখদের একটা ধর্মগ্রন্থে তিনি উল্লেখ করে দিয়েছেন, বাপের বেটা বুকের পাঠা নিয়ে বলেছেন, তওরাত, জবুর, ইনজিল তেরে পড়ে শুন দেখে বেদ, রহি কোরআন কিতাব কলি যুগ মে পরাত, হুজ্জত রায়ে শয়তান দি কিতা জিরহা কবুল, সবরকে ভইনালে করে না শাফাত রাসূল। কত সুন্দর শিখ ধর্মগ্রন্থে কোটেশন দিয়েছে দেখুন, তওরাত, জবুর, ইনজিল তেরে পড়ে শুন দেখে বেদ। তওরাত, ইনজিল, জবুর সব কিছু পড়ে দেখেছি, পৃথিবীকে একমাত্র শান্তি দিতে পারে, পৃথিবীকে একমাত্র পরিচালিত করতে পারে এমন একটা গ্রন্থ হলো, তার নাম হলো আল কোরআন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান জেনে রাখুন, কোরআনের আয়াত যদি একটা শব্দ বলেন আপনি সব পাবেন না? পাবেন না। পৃথিবীতে যত ভাষা আছে ক খ গ ঘ অচলা মধ্যম যদি আপনি পড়েন, আপনি পড়ুন, কোন সব পাবেন? পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল আবু যারকে বলেছেন, ইয়া আবু যার লান তাকদু ফাতাল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাব ওয়া লান তাকদু ফাতাল্লামা বাবান মিনাল ইলমি উমলাবি আও লাম ইউমালবি খায়রুম মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাব। রাহু তারগিব ওয়া তারহিব শরীফ। আল্লাহর নবী আবু যারকে বলে দিলেন, এ আবু যার, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে গেলাম, তুমি যদি সকালে উঠে একটা কোরআনের আয়াত শিখে নাও বা পড়ে নাও, কোরআন আয়াত শিখে নাও বা পড়ে নাও, আল্লাহর নবী বলছেন 100 রাকাত নামাজ থেকে উত্তম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন পড়ার শেখার গুরুত্ব নবী দিয়েছেন না দেয়নি? নবী দিয়েছেন।
ওয়ালান তাকদু ফাতুআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল বি খায়রু মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যার রে, আমি রাসূলুল্লাহ বলে যাই, যদি তুমি সকালে উঠে একটা মশলা শিখে নাও, এর উপর আমল করুক বা নাই করুক, আমি রাসূলুল্লাহ বলে গেলাম 1000 রাকাত নামাজ থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এদিকে কোরআনের উপর তাকিদ দিল, মশলা শেখার উপর নবী রাসূলুল্লাহ তাকিদ দিয়েছেন না দেয়নি? এই জন্য কোরআন আমাদের ইকরা ইকরা পড়ো, কি পড়তে বলো? সারা পৃথিবীর মুসলমানরা এত কোরআন সম্পর্কে অমৃত, অবাক হয়ে যেতে হয়। আজকের যে কোরআন এই মাদ্রাসা ছিল বলে আমার মনে হয় এই পদ্ম ফুলের চারাগুলো তৈরি হয়েছে, না হয়নি? হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আজ থেকে মানে কত বছর আগে আমি এসেছিলাম যখন চাঁদা উঠেছিল, প্রথম 10 থেকে 12 বছর যখন আগে এসেছিলাম তখন এর চেহারা ছিল অন্যরকম। আর এখন আপনাদের কেমন লাগছে? খুবই সুন্দর নয়? তাহলে এই বাগানটা সাজানোর দায়িত্ব কার? আপনার না আল্লাহর? দায়িত্ব হবে আপনাদের। আপনারা দায়িত্ব পূর্ণভাবে পালন করবেন না করবেন না? বলুন ইনশাআল্লাহ করব। সুতরাং কোরআনে আছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার কথা না কোরআনের কথা। That you believe in Allah and His Messenger, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, and that you step hard in the path of Allah, এবং জিহাদ করো কি দিয়ে? বি আমওয়ালিকুম, with your wealth, সম্পদ দিয়ে, with your wealth and with your wealth। আল্লাহ নবী বলেন নয়, আল্লাহ বলছে শোনো বান্দারে, তুমি জিহাদ করতে গেলে প্রথমে জান দিতে হবে না মাল দিতে হবে? কি দিতে হবে? জান মাল দিতে হবে। আগে জান না আগে মাল? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো কি দিয়ে? বিআমওয়ালিকুম। আগে কি দিতে বললো? মাল। আগে কি বললো? মাল। আর আমরা কি বলি? আগে দেব জান, তারপরে দেব মাল। আবু বকর সিদ্দিক প্রথমে জান দিয়েছে না মাল দিয়েছে? আগে তো জান দিয়েছে না মাল দিয়েছে? আবু বকর জান দিলে তো মাল থেকে যাবে, কার জন্য রাখবে? ও তো মাটি দিয়ে আসার পরে ভাগাভাগি করবে, মারপিট হবে, হবে না? হবে না? মারপিট হবে। আবু বকর সিদ্দিক রাসূল ঘোষণা করে দিল, আবু বকরে তাবুকের যুদ্ধে যাব, সাহায্য করো। কোন যুদ্ধে যাবে? তাবুকের যুদ্ধে যাবে, সাহায্য করো। এখন নবী যখন কথাটা প্রচার করে দিল, সাহাবায়ে কিরামরা চুপ করে থাকবে না, আগিয়ে আসবে। বা আগিয়ে আসবে। এলো ওমর। কি আগিয়ে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিয়ে এলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে সাহায্য করব। কি করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা? কি করলেন? অর্ধেক সম্পদ বাড়িতে রেখে অর্ধেক নিয়ে এলেন, নবীকে দিয়ে দিলেন। এইবারে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর রে, আমি তাবুকের যুদ্ধে যাব, সাহায্য করো। নবীর কথা শুনে আবু বকর আগিয়ে আসবে না পিছিয়ে পড়বে? বাপ আগিয়ে আসবে। নবীর কথা শুনে কি আগিয়ে এলেন আবু বকর সিদ্দিক? বলছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যা ছিল সব কিছু আপনার দিয়ে দিলাম, বাড়িতে কানা করি আর কিছু রাখিনি। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, ও আবু বকর, আজকে তুমি বলো বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অন্য কিছু বাড়িতে রেখে আসিনি, আমি বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং রাসূলকে। কাকে রাখলো?
তাহলে সব উজাড় করেছে না করেনি? কিন্তু আমরা সেটা পারবো না, জিন্দেগি পারবো না। আমওয়ালিকুম বিআনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, দ্যাট ইজ দ্য বেস্ট ফর ইউ ইন কুনতুম তা'লামুন, ইফ ইউ গট নিউ, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কুরআন তাকে দিল, তাহলে এখানে আগে জান দেওয়ার কথা বলেনি, এখানে কি দিতে বললো? আল্লাহ, কথা বুঝাচ্ছেন? এই জন্য আমি আপনাদের বলবো, অবাক হয়ে যাওয়ার কথা, কয়েকজন আসেন আগে আমাকে বলছিল সাইড থেকে, অনেকদিন আগে আমি আমার ক্যাসেটে বের করে দিয়েছি, সেদিন ছিল সিদ্দিকুল্লাহ আর আমি ছিলাম হাঁসখালিতে, বাবরি মসজিদ সম্পর্কে বলেছিলাম, কোর্টে উঠেছে যখন মন্দির করে ছাড়বে, হচ্ছে না হয়নি? পদক্ষেপ নিয়েছে না নেয়নি? নিয়েছে, হচ্ছে, হবে। তবে জেনে রাখুন, শুনে রাখুন, এই মন্দির তৈরি করার পিছনে আমাদের চাওয়ালা, বুঝতে পেরেছেন? বড় চাওয়ালা যা কিছু কথা বলেছে, আপনি বলুন সারা ভারতবাসীরা মানবে না? মানবে না? মানতে তারা বাধ্য। কিন্তু আমরা মুসলমান একটা মাদ্রাসা প্রতিষ্ঠান নিয়ে চালাতে যাই, যদি আমরা কিছু হাঁক ফোকরে কিছু বলি, এরা কিন্তু চুপ করে থাকে না, থাকে না। এরা মানবে, এরা মাল দেবে না, জানও দেবে না। জান দেওয়ার কথা বলবে, কিন্তু জান দেওয়ার সময় পিছনে তখন হটবে। কি করবে? পিছনে তখন এরা হটেই যাবে। সেই জন্য বড় আফসোস লাগে। আরো অনেক বাকি আছে। আজকের ফিলিস্তিনবাসীরা আমাকে প্রশ্ন করেছিল, বলে আপনারা ইন্ডিয়া বসে ফিলিস্তিনদের জন্য আপনারা ভালোবাসেন কেন? আমরা ফিলিস্তিনদেরকে ভালোবাসতে পারি না, পারি না? উত্তর দিন। ফিলিস্তিনদেরকে আমরা অবশ্যই মাস্ট লাভ ফর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সর্বদা ফিলিস্তিনদেরকে ভালোবাসবো। কেননা ফিলিস্তিন জমিনটা হলো শহীদদের ভূমি। কিসের ভূমি? শহীদদের ভূমি। মিডিয়ারা প্রশ্ন করেছিল, একটা ছোট বাচ্চা ফিলিস্তিনবাসীর বাচ্চাকে প্রশ্ন করলো, এই তুমি বলো সারা পৃথিবীতে মানুষ নামাজ পড়ে কবার? তখন এই ছোট বাচ্চা বলেছিল সারা পৃথিবীতে মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত। কত ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমি বলি, এই বাচ্চা তুমি বলো এখন তোমাদের নামাজ কত ওয়াক্ত? বলছে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমি বলে যাই, আমরা নামাজ পড়ি 6 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? 6 ওয়াক্তের নামাজ। তো তখন বলছে 6 ওয়াক্তের নামাজটা কেমন করে হয়? ভাই হোয়াট ইজ দ্য কজ? সারা পৃথিবীতে 6 ওয়াক্তের নামাজটা হয় কি করে? তা বলছেন না, জেনে রেখে দিন, আমায় যেদিন থেকে আমি নামাজ পড়া ধরেছি সেই দিন থেকে আজ পর্যন্ত এমন কোন দিন আমার বাদ যায়নি যে যেদিন আমি জানাজা নামাজ পড়িনি। এই জন্য আমি বলেছি যে আজকের আমাদের নামাজ হলো 6 ওয়াক্তের নামাজ, আর সারা বিশ্বের মানুষের নামাজ হলো 5 ওয়াক্তের নামাজ। ছোট বাচ্চাকে একটা মেয়ে ছেলে কোলে করে নিয়ে বলল, আল্লাহ আজ আমি বাচ্চা, তুমি জীবন দিয়েছো, তুমি তুলে নিয়েছো, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ আমি এই বাচ্চার মা বলে যাই, আমি ফিলিস্তিনের জমিনেতে দাঁড়িয়ে বলে যাই, যে জমিনেতে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, যে জমিনেতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছিলেন, যে জমিনেতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছিলেন, যে ভূমিতে যে জায়গা থেকে হযরত মারইম আলাইহিস সালাম এসেছিলেন, আসেনি না আসেনি? তার নবীদের পূর্ণভূমি হলো একমাত্র ফিলিস্তিন। আমরা ভালোবাসবো না, বাসবো না ফিলিস্তিনদেরকে? অবশ্যই ভালোবাসবো। তবে জেনে রাখুন, শুনে রাখুন, ফিলিস্তিনদের ভালোবাসার একটা কারণ জেনে রাখবেন যে বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস আগে নবীর কাবা ছিল না, ছিল না। ওই দেখবেন রাসূলুল্লাহ নামাজ পড়েছে, কয় ওয়াক্ত নামাজ পড়েছে উনি? কত বছর বা ক মাস? জেনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 15 থেকে 16 মাস। ক মাস? 15 থেকে
ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে নামাজ পড়েছেন। তাহলে জেনে রাখবেন, তাহলে বাইতুল মুকাদ্দাসটা ছিল আগে কাবা। ওইটি কাবাকে ঘোরানোর জন্য রাসূল বললেন কি আমার বাইতুল্লাহ হবে আল্লাহর কাবা, এইটি ইচ্ছা করেছিল। এই যে কোরআনে আছে দেখবেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কোরআনে আছে কদ নারা, অবশ্যই দেখেছি ও নবী তুমি আকাশের দিকে তাকিয়ে আছো বারবার। কাজেই ও নবী তুমি চাচ্ছ কিবলাকে কাবাকে কিবলা করা। ও নবী তোমার পছন্দ মতো আমি কি করব, তুমি আজকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার চেহারাটা তোমার মুখখানা মসজিদুল হারামের দিকে তুমি ফিরিয়ে দাও। তাহলে আগে কোন দিকটা আমাদের কাবা ছিল নবীর সময়? বাইতুল মুকাদ্দাস। তবে জেনে রাখুন, শুনে রাখুন, অবাক হয়ে যাওয়ার কথা, আজকে এই ইহুদিরা সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা হলো মুসলমানদের চরম শত্রু। কোন শত্রু? মুসলমানদের শত্রু, যেটা আল্লাহ কোরআনে কোট করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে কোট করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু গ্রহণ করো না ইয়াহুদা ওয়ান নাসারা, নাসারা এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কোরআন ইন্ডিকেট করে দিয়েছে যে পৃথিবীর জমিনেতে নবীর শত্রু ছিল খ্রিস্টানরা, ইহুদিরা ছিল নবীর পরম শত্রু। আর সেই নবীর উম্মত আমরা এখন আছি, তারা আমাদের পিছনে ইহুদি খ্রিস্টানরা শত্রুতা করবে না, করবে না, তারাই করে যাবে। কাজে জেনে রাখুন, শুনে রাখুন, এর কারণ একমাত্র কি জানেন? ফিলিস্তিনদেরকে আমরা অন্য কিছু করতে পারবো না, একমাত্র দোয়া ছাড়া। কি করে ছাড়া? দোয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, ক্লিয়ার। তবে নবী রাসূলুল্লাহ যেটা বলে গেছেন সেটা হবেই, মাস্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরাই প্রশ্ন করেছিল মাঝখানে যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বাপ নেই মা আছে। ঈসা আলাইহিস সালামের বাপ আছে না মা আছে? উত্তর দিন। তাহলে বাপ নেই তো, তাহলে বিনা বাপে কি করে হয়? উত্তর দিবেন কি করে? সারা পৃথিবীতে অভাব হয়ে যেতে হয়। এরা বললো ঈসা, এই জন্য খ্রিস্টানরা বলেছে ঈসা হলো আল্লাহর ছেলে, জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে বাপ আছে, ঈসা হলো, ঈসার বাপ হলো আল্লাহ, এই জন্যই বলা হয়েছে নাউজুবিল্লাহ। জেনে রাখুন, শুনে রাখুন, তাহলে বিনা বাপে যখন হয়েছে ওরা মানতে রাজি নয়। ঠিক আছে, সারা পৃথিবীতে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত আছে, জ্ঞানী আছে, তাদেরকে জানাতে চাই, সমুদ্রে একটা মাছ পাওয়া যায়, যে মাছটার নাম হলো সি হর্স। একটা সমুদ্রে ঘোড়া বলে তার নাম দিয়েছে মাছটা। আজকে বিনা বাপে যারা মানতে চান না, বাপ ছাড়া কি করে সন্তান জন্ম লাভ করতে পারে, এটা যারা মেনে নেন তাদেরকে বলতে চাই, তাহলে সি হর্স সমুদ্রে যে মাছটা পাওয়া যায় ওটা হচ্ছে বেটা ছেলে পুরুষ জাতীয় মাছ। এই পুরুষ জাতীয় মাছ মেয়ে জাতীয় যারা মাছ আছে তাদের ধারে বাড়ে যায় না। মেয়ে জাতীয় মাছগুলো বাচ্চা প্রসব করে না। এই সমুদ্রে জেনে রাখুন, এই সি হর্স নামে যে মাছ আছে, এই মাছটা তারা কি করে? বাচ্চা প্রসব করে। আল্লাহ পারে না, পারে না। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহ ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন না, পারেন না, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। তাহলে এটা মানা যাবে না। মুসলমানদের উপর চাপ সৃষ্টি করলে আমরা উত্তর দেওয়া ধরলে তখন আমরা দোষী হয়ে যাব। তাহলে জেনে রাখুন, ঈসা যখন এলো মারিয়ামের, তাহলে ঈসা আলাইহিস সালামের বাপ নেই, মা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। ঠিক আছে, তাহলে সারা পৃথিবীতে প্রথম বাপকে আদম। এনার মার নাম কি আর বাপের নাম কি? কি নাম বলুন একবার? এনার মাও নেই আর বাপও নেই। তার ডাইরেক্টলি এখানে শর্ট করলো কে?
কে করলো সারা পৃথিবীতে? যে ভাই আমাকে প্রশ্ন করেছে তার উত্তর দিতে চাই, যদি এখানে এসে তাকে নিয়ে নেবেন। শুনে রেখে দিন, এটা যদি হয়ে থাকে আদম আপনি স্বীকার করেন যে হ্যাঁ আদম আমাদের আদি পিতা, তাহলে আদম খুলুন কি ঘটনাটা ঘটে ভবিষ্যৎ পুরাণে স্পষ্ট